হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজ তোমাদের জন্য রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। দেখো, এখানে 76 দাগ থেকে 95 পর্যন্ত টোটাল 20টি কোশ্চেন আজ তোমাদের আমি অ্যান্সার করাবো। তোমরা অবশ্যই রিজনিংয়ের ক্লাসটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, যদি বেগুনিকে সবুজ, নীলকে হলুদ, আকাশীকে নীল, সবুজকে আকাশী, হলুদকে বেগুনি, কালোকে লাল, লালকে কালো বলা হয়, সেক্ষেত্রে বেনিয়া সহকলাকে কিভাবে লেখা হবে? দেখো, বেনিয়া সহকলাকে কিভাবে লেখা হবে? দেখো, আমাদের এখানে তাহলে বেগুনি, তারপরে নীল, তার মানে বে নি আ, আসমানি স, হ, ক, লা। এখন পরপরই লেখা আছে, তাহলে আমাদের সুবিধাই হয়ে গেল, পরপর যেহেতু লিখে আছে। তাহলে বেগুনিকে লিখেছে সবুজ, তাহলে আমরা স নেব, সবুজ স, প্রথমে স আসবে। তাহলে নীলকে হলুদ, মানে স হ, তারপরে আসমানিকে নীল, তারপরে সবুজকে আকাশী নেব, আর হলুদকে বলেছে বেগুনি, কালোকে বলেছে লাল, তারপর লালকে বলেছে কালো। তাহলে আমাদের গেল স হ নি আ। তাহলে আমরা একটু অপশানগুলো দেখে নিই, ওই অপশানগুলো কি আছে। অপশানগুলো দেখো, তাহলে আমাদের দেখো স হ নি আ। তাহলে আমরা তো দেখো প্রথমটা অপশানটাই আমাদের, প্রথম অপশানটাই আমাদের স হ নি আ। তাহলে তো এইটাই তো আমাদের সঠিক হয়ে যাচ্ছে অ্যান্সার, প্রথমটাই আমাদের প্রথমে। দেখো, প্রথমটাই তাহলে আমাদের অপশান, প্রথমটাই আমাদের সঠিক এখানে। পরের কোশ্চেনটা দেখে নাও। বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি বেমানান? তাহলে বলো, এই যে নিচে সংখ্যাগুলো আছে এদের মধ্যে বেমানান কোনটি? দেখো, আমাদের 13 মৌলিক সংখ্যা আমরা জানি, 17 মৌলিক সংখ্যা, কিন্তু এই 27টা মৌলিক সংখ্যা নয়, 37টাও মৌলিক সংখ্যা, 47টা মৌলিক সংখ্যা, 77 মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো, আমাদের এই 27 আর 77 এই দুটোই মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি না, তাহলে অবশ্যই এই দুটোই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু সি, 27 আর 77। পরের কোশ্চেনটা দেখো, যদি GRINDER শব্দটির কোড লেখা হয়, আমরা এই কোডটা লিখেছে, তবে সেই কোড মানে এই কোড অনুযায়ী আমাদের এইটার কোড বের করতে হবে। দেখো, তাহলে আমরা এটা ধরে নিই, জি এর কোড 7, আর এর কোড 6, আয়ের কোড হচ্ছে 5, এনের কোড 4। এরকম যদি পরপর ধরি আমরা, তবে দেখো আমাদের এর কোড কীগুলো আসতে পারে। তাহলে আর এর কোড হবে, দেখো আর এর আমাদের বলেছে আর এর কোড 6, তাহলে আমাদের নিশ্চয়ই 6 আসবে প্রথমে। তারপরে বলেছে ই আছে, তাহলে দেখো ই এর কোড এই যে 2 হবে, ই এর কোড 2, তাহলে নিশ্চয়ই ই এর কোড হবে 2, 6, 2। এন, দেখো এন মাঝখানে আছে, তাহলে আমাদের এখানে মাঝখানে কোড কত, 4 আছে মাঝখানে, তাহলে নিশ্চয়ই 4 আসবে এন এর কোড। আর ডি এর কোড, দেখো ডি তৃতীয় শেষের দিক থেকে তৃতীয় নম্বর আছে, তাহলে নিশ্চয়ই 3 হবে, 3। আমরা দেখে নিই চারটে মিলছে কিনা, মানে 6 2 4 3, 6 2 4 3, আর এখানে 6 2। দেখো এটাই তাহলে আমাদের এ দাগটাই মিলে যাচ্ছে, এই চারটে অপশান দেখলেই আমাদের এ দাগটাই মিলে যাচ্ছে, 6 2 4 3। আর কোনোটাই দেখো 6 2 4 3 নেই, তাহলে আমাদের নিশ্চয়ই এ দাগটাই অ্যান্সার হবে এক্ষেত্রে। পরের কোশ্চেনটা দেখো, বলছে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। বলছে রবীন্দ্রনাথ সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ যদি সঞ্চয়িতা হয়, কাজী নজরুল ইসলাম তবে কি হবে? তাহলে বলো, কাজী নজরুল ইসলাম তাহলে কি হতে পারে? দেখো, রবীন্দ্রনাথ সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি লিখেছিলেন, তাহলে কাজী নজরুল ইসলাম নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থটিতে লিখেছেন? দেখো, অবশ্যই অ্যান্সার হবে
এ দিকটা সঞ্চিতা। কাজী নজরুল ইসলামের লেখা কাব্যগ্রন্থটি হলো এ সঞ্চিতা। পরের কোশ্চেন দেখো, বলেছে ব্যাংক যদি মানি, ট্রান্সপোর্ট কোনটা হবে? দেখো আমরা নিশ্চয়ই টাকা রাখা হয়, মানে ব্যাংকে মানিটা রাখা হয়। তাই ট্রান্সপোর্টে কী যায়? ট্রান্সপোর্টে অবশ্যই গুডস, মালপত্র আমরা পরিবহন করা হয়। তাহলে নিশ্চয়ই আমাদের ডি দাগটা হবে, ট্রান্সপোর্ট গুডস হবে অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, ডি যদি 4, আমরা যদি দেখো, আমরা যদি মানে আমরা 4 নম্বর অক্ষরই দেখো ডি, 4 নম্বর অক্ষর ডি হয়, 6 নম্বর অক্ষর দেখো এফ হয়, 8 নম্বর অক্ষরটা 8 হয়, মানে এইচ হয়, আর 10 নম্বর দেখো আমাদের জে হয়। তাহলে দেখো আমাদের এখানে 4 থেকে 6 2 2 করে ডিফারেন্স দেখো, মানে দুটো করে বাড়ছে। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কত আসবে? এখানে 12 আসবে, আর এখানে আসবে কত? 14 আসবে। তাহলে আমাদের 12 নম্বর লেটার আর 14 নম্বর লেটার কি কি হয়? আমাদের 12 নম্বর লেটার হয় এল, আর 14 নম্বর লেটার হয় হচ্ছে এন। তাহলে দেখো আমাদের কোথায় কোনটা? তাহলে এল আর এন, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার বি দাগটাই অ্যান্সার। দেখো 12 নম্বর লেটার এল আর 14 নম্বর লেটার হচ্ছে এন। পরে কোশ্চেনটা দেখো, বলছে ENEMY কে যদি DMEXY এভাবে লেখা হয়, তবে FIREND কে কীভাবে লেখা হবে? দেখো আমাদের এখানে ENEMY একে লিখেছে DMDEX। দেখো এখানে একটা করে আগের সংখ্যা লিখে দিয়েছে। ই এর আগে হয় ডি, এন এর আগে হয় এম, একই রকম ই এর আগে হয় হচ্ছে ডি, একই রকম এম এর আগে হয় হচ্ছে এল, একই রকম অ এর আগে হয় এন। তাহলে সবসময় আমাদের এখান থেকে আগের অক্ষরগুলো এখানে লেখা হচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রেও তাই, এখানে যা আছে এর আগের অক্ষরগুলো লিখতে হবে আমাদের। তাহলে এফ এর আগের অক্ষর কি হয়? ই হয়। তাহলে ই দিয়ে দেখো আমাদের একটা আর একটা ই দিয়ে শুরু হচ্ছে। তাহলে এফ এর আগের অক্ষর ই। তারপরে আর এর আগের অক্ষর কি হয়? দেখো আর এর আগের অক্ষর হয় হচ্ছে কিউ, কিউ। তাহলে আমাদের তো দুটো অক্ষর দেখলেই মিটে গেল। আমাদের এখানে তো পি আছে, তাহলে নিশ্চয়ই তো আর হবে না। আর এর আগের অক্ষর কিউ, তারপরে আই এর আগের অক্ষর এইচ, ই এর আগের অক্ষর ডি, এন এর আগের অক্ষর হচ্ছে এম, আর ডি এর আগের অক্ষর সি। তাহলে তো মিটেই গেল, আমাদের অ্যান্সার হবে ডি। আমাদের অ্যান্সার ডি। পরের কোশ্চেন দেখো, দেখো বলেছে 3 2 এখানে 13 এসছে, এখানে 7 5 এখানে 74 এসছে। তাই 6 3 এখানে কত আসবে? আমাদের অ্যান্সার কী হবে? বলো তাহলে অ্যান্সার কী হতে পারে? দেখো আমাদের 3-এর স্কোয়ার করলে কত হয়? 9 হয়, মাঝখানে যোগ দিয়ে দাও। আর 2-এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। দেখো এই দুটো যোগ করলে 13 চলে এসেছে। একই রকম যদি আমরা 7-এর স্কোয়ার করলে হয় 49, যোগ দাও 5-এর স্কোয়ার করলে হয় 25। দেখো এই দুটো যোগ করলে 74 হয়ে গেছে। একই রকম আমরা তাহলে এই দুটোকেও করবো, 6-এর স্কোয়ার করলে 36, যোগ দিয়ে দাও, তারপরে 3-এর স্কোয়ার করলে 9। তাহলে 36 আর 9 যোগ করলে কত হবে? দেখো আমাদের অ্যান্সার হবে ডি দাগ 45। তাহলে 45 আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দেখো আমাদের এখানে প্রথমে গুণ আছে, তারপরে বিয়োগ। পরেরটায় দেখো আমাদের
তার মানে কি আমাদের এই অপশানটা দেখো, আমাদের এখানটা উৎস, এখান থেকে এক একটা মানে চিহ্নগুলো স্টার্ট হচ্ছে এখান থেকে, এই কর্নার থেকে দেখো একটা চিহ্নগুলো স্টার্ট হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে প্রথম প্রথম মানে প্রথমটা ছিল ইনটু, তারপরে মাইনাস চলে এসেছে, পরেরটায় দেখো ভাগ এসেছে, তারপরে গুণ, আবার তারপরে যোগ, মানে মানে এটা দেখো ক্লকওয়াইজ ঘুরতে আছে, এরা ক্লকওয়াইজ ঘুরছে। হ্যাঁ দেখো ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু এখানটাই উৎস, এখানটায় যে কোনো একটা চিহ্ন এখান থেকে আসছে। তাহলে দেখো আমাদের এখানেও তাহলে নিশ্চয়ই এরকম কোনো চিহ্ন, কিন্তু এখানে তো চারটে অপশান, তো আমাদের চারটে হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে আমাদের এই মাইনাসটা থাকবে না, না থেকে অন্য একটা চিহ্ন আসবে, মানে এই আমাদের এই দেখো এই ইনটুটা চলে যাবে নিশ্চয়ই এখানে, আর এই ভাগটা চলে আসবে এখানে, আর এই যোগটা চলে আসবে এখানে, আর এখানে নতুন একটা চিহ্নের উদ্ভব হবে। তাহলে দেখো আমরা অপশানগুলো এবার একটু দেখে নিই কী কী আছে আমাদের অপশানে। দেখো প্রথমটায় প্লাস ইনটু, তাহলে আমাদের তো এখানে নতুন একটা চিহ্নের উদ্ভব হবে, এখানে তো ইনটু আসবে না। তাহলে আমাদের আসবে কোনটা? দেখো আমাদের এখানে বলেছিলাম কি কি আসবে, এখানে আসবে প্লাস, এখানে ভাগ, তার মানে এখানে প্লাস ভাগ, আর এখানে ইনটু। তাহলে আমরা এই তিনটে দেখি আগে কোথায় কোথায় আছে। দেখো প্লাস, এটাই দেখো, এটাই প্লাস, ভাগ, ইনটু আছে, আর আর একটাও নেই, আর এখানে দেখো নতুন একটা চিহ্নর উদ্ভব হয়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের অ্যান্সার হবে বি দাগটাই অ্যান্সার হবে আমাদের। পরে কোশ্চেনটা দেখো, এই জিআর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? বলেছে T20, টি উপরে দিয়েছে 30, এইচ উপরে দিয়েছে 18, এম উপরে দিয়েছে 23। তাহলে এখানে কোন অপশানটা আসবে? দেখো আমরা টি এর মান কত জানি, মানে টিকে যদি আমরা আমরা ABCDকে 1, একে যদি 1, বিকে 2, এইভাবে যদি যাই, তাই টি এর ভ্যালু হয় হচ্ছে 20, এইচের ভ্যালু হয় কত? এইচের ভ্যালু হয় হচ্ছে 8, এম এর ভ্যালু হয় 13। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কত আসবে? দেখো দেখো আমরা এখানে 20 আর এখানে 30 হয়েছে, তাহলে নিশ্চয়ই +10 করেছে। এইটা দেখো 18 হয়েছে, তার মানে এখানেও +10 হয়েছে। এখানে তো 23 হয়েছে, তাহলে নিশ্চয়ই +10, মানে আমরা যে অপশানটা থাকছে তার সাথে 10 যোগ করে আমাদের এইগুলো আসছে। তাহলে আমাদের নিশ্চয়ই পরের আমাদের অপশানগুলো এবার কি দেখে নেয়। দেখো এর প্যান হচ্ছে 1, ও হচ্ছে 15, ও 15, ও 15 এর 1, ডি হচ্ছে 4, আর এখানে এল হচ্ছে 12। তাহলে দেখো আমরা যদি এর সাথে 10 যোগ করি তাহলে 11 আসে, তাহলে এটা মিলছে না, আমাদের এটা ক্রস হচ্ছে। আমরা এই ডির সাথে যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 14, এটাও আসছে না। আমরা দেখো এর সাথে যদি 10 যোগ করি তাহলে 25 চলে আসছে, অ্যান্সার তাহলে বি হবে। দেখো আর এই ডির সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আসছে 22, তো আমাদের এটা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমাদের বি দাগটা অ্যান্সার, এখানে বি দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো,
বলছে নিচের ছবিতে কটি ত্রিভুজ আছে, তাহলে বলো এই ছবিটায় কত ত্রিভুজ হবে? 9টা, 11টা, 13টা না 17টা? দেখো আমরা যদি এই ত্রিভুজটা অঙ্কন করলাম, একে যদি আমরা একে দুটো ভাগ করি, তাহলে এখানে 1 আর এখানে 2, এই যোগ করে দাও, মানে 3টে ত্রিভুজ হয়। এইটার মধ্যে 3টে ত্রিভুজ আছে। এখানে যদি এবার আর একটা পার্ট করে দিই, তাহলে আবার এখানে তাহলে 3টে ত্রিভুজ হয়। তাহলে এখানে 3টে হলো আর এখানে 3টে, 6টা ত্রিভুজ হলো। এবার দেখো আমরা যদি এটাকে যোগ করে দিই, তাহলে দেখো এই একটা ত্রিভুজ পারলাম, আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ এক্সট্রা আসলো। আর একটা দেখো এই একটা, এই দুটো, এই তিনটে ত্রিভুজ এক্সট্রা হলো। তাহলে আমাদের আবার 3টে আসলো। আমরা যদি এবার এইটাকে যোগ করে দিই, তাহলে দেখো আবার এখানে একটা আসছে ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আসছে দুটো, আর দেখো আবার এখানে আর একটা এক্সট্রা ত্রিভুজ হয়েছে, তাহলে আবার 3টে এক্সট্রা ত্রিভুজ আসলো। আর দেখো আর কোনো ত্রিভুজ বাকি আছে কি না? দেখো আর একটা ত্রিভুজ আমাদের এক্সট্রা এসেছে, এই যে ত্রিভুজটা, তার মানে এই ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজটা এক্সট্রা আছে, তাহলে আবার একটা হলো। তাহলে টোটাল আমাদের কথা হলো 3 4 12 আর 1 13, তাহলে দেখো আমাদের 13টা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজটার মধ্যে 13টি ত্রিভুজ আছে। পরেরটা দেখো, বলছে কোনটি বিসদৃশ। তাহলে বলো এবার এর মধ্যে বিসদৃশ কোনটা আছে? 4টে এ বি সি ডি, এর মধ্যে আলাদা কোনটা? বলো তাহলে অ্যান্সার কী হবে, আলাদা কোনটা? দেখো আমাদের এইটার মধ্যে দেখো এ দাগে আমাদের দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দাগ আছে, মানে টোটাল 6টা দাগ আছে। আমরা দেখো এখানে যদি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা দাগ। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা দাগ। কিন্তু এইটাই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা দাগ। তাহলে প্রত্যেকটায় 6টা দাগ হয়েছে, একমাত্র ডিতে 5টা দাগ হয়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের ডি দাগটা অ্যান্সার হবে। এটা মানে আলাদা এই নির্মলিখিত অ্যান্সারগুলোর মধ্যে, তাহলে আমাদের ডি দাগটা আলাদা। পরেরটা দেখো, মানে কোন নামটি বিজাতির। তেমন লিখিত বিজাতির কোনটা এখানে আছে? বাড়ি বদলে যায়, খারিজ, উত্তরাধিকার, বনপলাশির পদাবলী আর মানব জীবন। তাহলে এর মধ্যে বিজাতির কোনটা আছে? কোনগুলো বিজাতির? উত্তরাধিকার, এ দাগটা বলেছে উত্তরাধিকার আর মানব জীবন, বি বলেছে খারিজ, তি বলেছে বাড়ি বদলে যায়, ডি বলেছে বনপলাশির পদাবলী। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো এর মধ্যে? দেখো আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু এ, উত্তরাধিকার আর এই মানব জাতি, এই দুটো আলাদা। আর বাকি আছে তাহলে কি? এই বাড়ি বদলে যায়, খারিজ আর বনপলাশির পদাবলী। এই 3টে আসলে এখানে সবকটা হচ্ছে উপন্যাস। এই উপন্যাসগুলো, এই যে বাড়ি বদলে যায়, খারিজ, বনপলাশি, এই উপন্যাসগুলো হচ্ছে রমাপদ চৌধুরীর বিখ্যাত মানে গ্রন্থ বা উপন্যাস বলতে পারো। রমাপদ চৌধুরী এই বাড়ি বদলে যায়, খারিজ আর বনপলাশির পদাবলী, এটা হচ্ছে এই 3টে রমাপদ চৌধুরী উপন্যাস, চৌধুরী বিখ্যাত গ্রন্থ। আর এই উত্তরাধিকারটা দেখো এখানে উত্তরাধিকার আর মানব জমিন। তাহলে এই উত্তরাধিকারটা হচ্ছে সমরেশ মজুমদারের
উপন্যাস। এটা এই উত্তরাধিকারটা সমরেশ মজুমদারের উপন্যাস। আর এই মানব জমিন এইটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস। শীর্ষেন্দু, মানব জমিনটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস, এই কারণে অ্যান্সার হচ্ছে এ দাগটা হবে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে MNOPQR। দেখো এখানে MNOPটা ছোট হাতের লিখেছে আর কিউআরটা বড় হাতের লিখেছে। তাহলে আমাদের এখানে দেখো এ দিয়ে স্টার্ট হবে, কিন্তু তাহলে AB নিশ্চয়ই এখানে ABটা বড় হাতের হবে, AB। সিটা ছোট হাতে হবে, সি, আর ডিটাও ছোট হাতের হবে, ABCD। আর ইটা বড় হাতের হবে, এফটাও বড় হাতের হবে। তাহলে আমাদের মধ্যে নিচের কোনটা অ্যান্সার আছে? দেখো নিশ্চয়ই আমাদের অ্যান্সার আছে এ দাগটা অ্যান্সার হবে। পরে কোশ্চেনটা দেখো, দেখো বলেছে নোবেল নোভেলিস্ট। তাহলে এসে কি হবে? নোভেল মানে উপন্যাসকে উপন্যাসিকটা লেখে, এসে প্রবন্ধটা তাহলে কে লেখে? নিশ্চয়ই হবে এসিস্ট। তাহলে এটা হবে নিশ্চয়ই বি দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো পরেরটা বলেছে ফেমাস। দেখো ফেমাসের অ্যান্টোনেম হলো নেটোরিয়াস। তাহলে নিশ্চয়ই এখানে জয়েরও অ্যান্টোনেম কি হবে? নিশ্চয়ই জয়ের অ্যান্টোনেম হবে সরো। তাহলে নিশ্চয়ই সি দাগটা অ্যান্সার এখানে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে 10, 95, 8, 69 জিজ্ঞাসা চিহ্ন, এখানে কত হবে বলো? তাহলে অ্যান্সার কি হবে? এটাই। দেখো আমাদের এখানে 10 হচ্ছে, এখানে 10 95 চলে এসেছে। তাহলে দেখো আমরা যদি 10-এর সাথে 10 গুণ করি, গুণ 10, তার থেকে যদি মানে 10কে আবার ভাগ করে দিই, মানে আমরা আসলে এখানে 95টা এই 10-এর থেকে 95 এসেছে, মানে 10 × 10, আবার যোগ মানে কি এখান থেকে বিয়োগ করেছে 10কে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলে তাহলে 5 চলে আসে, তা 5 বিয়োগ, তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে 95 এসেছে। সেম একই প্রক্রিয়ায় দেখো এই 8 থেকে মানে 60 করেছে, 8 × 8 করেছে, আবার বিয়োগ করেছে 8কে 2 দিয়ে বিয়োগ করে, তাহলে দেখো 60 চলে আসে, মানে 8 8 64 থেকে 4 যদি বাদ দিই তাহলে 60 আসে। তাহলে একই রকম দেখো আমাদের এখানেও আসবে, তাহলে 9 × 9 করলে 81 আসবে, তার থেকে বিয়োগ করব, 9কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কত? 4.5 হয়, 4.5। তাহলে 91 থেকে আমরা যদি 4.5 বাদ দিই তাহলে কত থাকে? দেখো বাদ দিলে তাহলে আমাদের অ্যান্সার হবে বি দাগটা। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানে বলা হচ্ছে ডগ রেভিস ভাইরাস ছড়ায়, তাহলে মস্কিটো কোনটা অবশ্যই ছড়াবে? তাহলে অবশ্যই অ্যান্সার হবে ম্যালেরিয়া। পরের কোশ্চেনটা দেখো, একজন লোককে দেখে এক ভদ্রমহিলা বললেন সে তার মার একমাত্র পুত্র। লোকটির সঙ্গে ভদ্রমহিলার সম্পর্ক উল্লেখ করো। এবং মনে করছে আমরা এখানে লোকটা আছে, এটা হচ্ছে মনে করো লোক, আর এখানে ভদ্র মহিলা, এখানে মহিলা লিখলাম, মহিলা। এবার কি বলেছে? ভদ্রমহিলা বললেন সে তার মায়ের, তার মানে সে তার মায়ের মানে কি? মহিলার মা, মহিলার মা। ও সে তার মার, আবার এর মায়ের, মানে মায়ের মার, আবার মা, একমাত্র পুত্র, তার মানে এ হচ্ছে একমাত্র পুত্র। তাহলে দেখো এটা তাহলে এই ভদ্রলোকটা এবং এই মহিলার মা, দেখো এরা হচ্ছে কি নিশ্চয়ই এরা ভাই বোনের সম্পর্ক এদের।
তাহলে ভাই বোনের সংখ্যা এই ভদ্রলোক আর এবং মহিলার মা যদি ভাই বোনের সম্পর্ক হয়, তাহলে মহিলার সঙ্গে ভদ্রলোকের কি সম্পর্ক? নিশ্চয়ই মামা সম্পর্ক হবে, মামা সম্পর্ক হবে মহিলার সঙ্গে ভদ্রলোকটার। তাহলে আমাদের দেখো অ্যান্সার হবে কিন্তু সি দাগটা, মামা। পরের কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি একটি কেন্দ্র থেকে 3 কিলোমিটার পূর্বে গিয়ে, তাহলে মনে করছে আমরা এক ব্যক্তি এখান থেকে স্টার্ট করে এখান থেকে স্টার্ট করে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল। 3 কিলোমিটার পূর্বে গিয়ে ডান দিকে 4 কিলোমিটার গেল। তাহলে দেখো ডান দিকে, তারপরে এখান নিশ্চয়ই এদিক পরে ডান দিক, তারপরে এখান থেকে 4 কিলোমিটার গেল। 4 কিলোমিটার গেল, আবার বাঁ দিকে ঘুরে, তাহলে এদিক দেখো বাঁ দিক হয়, বাঁ দিকে 2 কিলোমিটার যাচ্ছে। 2 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে আবার সে ডান দিকে ঘুরেছে, ডান দিকে সে 1 কিলোমিটার গিয়েছে। 1 কিলোমিটারে গেল, আবার ডান দিকে, তাহলে এইদিকে দেখো আবার সে ডান দিক পড়ছে এদিকে, তাই আবার সে 2 কিলোমিটার যাচ্ছে। যাওয়ার পর 2 কিলোমিটার যাওয়ার পর কি বলেছে? 2 কিলোমিটার যাওয়ার পর 1 কিলোমিটার ডান দিকে গেল। দেখো আবার সে এখান থেকে ডান দিকে এই 1 কিলোমিটার গিয়েছে, 1 কিলোমিটার ডান দিকে গেল। ব্যক্তি তার কেন্দ্র থেকে থেকে কত দূরে আছে? তাহলে নিশ্চয়ই দেখো এখান থেকে আমাদের এই জায়গা কত দূর, এইটা। হ্যাঁ, তাহলে আমাদের আমাদের দেখো এটা হচ্ছে ডায়াগোনাল, হচ্ছে নিশ্চয়ই আমাদের অতি স্কোয়ার, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, মানে অতি ইকুয়াল টু অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমাদের এই ডায়াগোনালটা বের করতে হবে। তাহলে অতিটা বের করতে হবে, দেখো আমাদের এটা ট্রিপল ফর্মে পড়ে, 3-এর কি মানে 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার হলে তাহলে নিশ্চয়ই অতিটা কি হয়? 5-এর স্কোয়ার হয়। তাহলে নিশ্চয়ই আমাদের অ্যান্সার হবে কিন্তু 5। তাহলে আমাদের দেখো আমাদের অ্যান্সারে 5 আছে কি না, দেখা অ্যান্সার আমাদের ডি দাগটা, 5 কিলোমিটার। আজ আমাদের এই 95 দাগ পর্যন্তই এই 20টা জিআই ছিল। ক্লাসটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।